ভিডিওটা করছি শুধুমাত্র মাধ্যমিকের ছেলেপেলের জন্য, মাধ্যমিকের সম্পাদ্য। পেজ নাম্বার 283-তে আছে কোষে দেখি 21, কোষে দেখি 21। এখানে যে একের যে সম্পাদ্যগুলো আছে, এখানে বলেছে নিম্নলিখিত দৈর্ঘ্যের সরল রেখাংশগুলির মধ্য সমানুপাতিক অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিকগুলি মান নির্ণয় করি। ঠিক আছে, আমি এখানে সব কটা করবো না, একটা দুটো করে করব। প্রত্যেকটার দেখি মধ্য সমানুপাতিক। আমি যদি দুয়েরটা দেখি, মধ্য সমানুপাতিকের কত, 3 4-এ একটা হচ্ছে 3 সেন্টিমিটার, আর একটা হচ্ছে 4 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার, এই দুটো বাহুর মধ্য সমানুপাতিক স্কেলের সাহায্যে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি একটু যে মধ্য সমানুপাতিক জিনিসটা কি। তো যারা ঠিকঠাক শিখতে চাইছো তো একটু সময় দিতে হবে। একবার বুঝে গেলে এটা সারা জীবনের জন্য মনে থাকবে, আর না বুঝতে পারলে কিন্তু এখন করবে, পরীক্ষা হলে দেখবে ভুলে গেছো, সমস্যা হবে। দেখি কীরকম হয়। দেখো, বাস্তবে আমরা যদি মধ্য সমানুপাতিক নির্ণয় করি, ধরো 4 ও 3 এর মধ্য সমানুপাতিক। এই জিনিসটাকে আমি ধরি 4 আর 3 এর মধ্য সমানুপাতিক হচ্ছে এক্স। যদি আমি ধরে নিই, তাহলে আমি বলতে পারি 4/x = x/3। তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে, x² = 4 × 3। তাহলে x² = 12, x = কত, √12। তার মানে 4 আর 3 এর মধ্য সমানুপাতিক নির্ণয় করা মানে হচ্ছে 3 4 12 এর রুট করা। ঠিক আছে, এটাই আমরা আজকে স্কেলের সাহায্যে করব। দেখি কীভাবে করা যায়। আমাদের প্রথম কাজ হচ্ছে 4 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দুটো বাহু আঁকা। স্কেলের সাহায্যে করব। চার সেন্টিমিটার, আর একটা নিলাম 3 সেন্টিমিটার। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এটা 3 সেন্টিমিটার। ঠিক আছে, কীভাবে আঁকবো দেখে একটু কীভাবে আঁকা যায়। আমি যা যা করব সমস্ত কিছুর জন্য পয়েন্ট যেন বোঝা যায় যে আমি কোথা থেকে কীভাবে কী করেছি। ঠিক আছে, আর সমস্ত কিছুর আমাকে নামও দিতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে আমি একটা সরলরেখা আঁকবো যা এই 4 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটারের থেকে যোগফলের থেকে বড়। মোটামুটি আমি এটা 8-9 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকলাম। ঠিক আছে, এবার আমি কি করব, 4 সেন্টিমিটারের সমান করে আমি এখানে কেটে নেব। চার সেন্টিমিটার এটা কাটলাম। তারপর আমি 3 সেন্টিমিটার একটা কেটে নেব। তিন সেন্টিমিটার একটা এখান থেকে কেটে নিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার নাম দেবো আমি, এটা এ, পুরোটার নাম দিলাম এক্স, এ এক্স। এখান থেকে এই বি পর্যন্ত হচ্ছে 4 সেন্টিমিটার, আর বি থেকে সি পর্যন্ত হচ্ছে আমার 3 সেন্টিমিটার। এবার আমার কাজ হচ্ছে এই এ বিন্দু আর সি বিন্দুর
মধ্যবিন্দুটা নির্ণয় করা। দেখি কীরকমভাবে মধ্যবিন্দুটা নির্ণয় করা যায়। এটা হলো আমার এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যবিন্দু। এখন আমি কি করব, এখান থেকে একটা অর্ধবৃত্ত আঁকবো। এখান থেকে একটা অর্ধবৃত্ত আমি কিনলাম। এবার কি করব, আমি এই বি বিন্দু থেকে আমি একটা লম্ব টানবো, একটা 90 ডিগ্রি রাখবো বি বিন্দু থেকে। এটা এই বিভিন্ন থেকে আঁকা যে লম্বটা, এই লম্বটা এই আমার এই অধিবৃত্ত আমার এই অর্ধবৃত্তটাকে কোথায় ছেদ করেছে সেটুকু দেখব এই বিন্দুতে। তাহলে এটাকে আমি একটা রেখা দিয়ে সংযোগ করে দিই, এ সঙ্গে এটা যুক্ত করে দিই। যুক্ত করে দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি পি। এখন আমার পি বি যা দৈর্ঘ্য হবে সেটাই হবে আমার এই 4 এবং 3-এর মধ্য সমানুপাতিক। তাহলে এখানে আমার যে মধ্য সমানুপাতিক পেলাম, মধ্য সমানুপাতিকটাকে পি বি, এটা দেখি কত, 3 পয়েন্ট। আমি স্কেলে মাপছি, স্কেলে মেপে দেখলাম এটা হচ্ছে আমার 3.5। হ্যাঁ, এটা হচ্ছে আমার 3.5 স্কেলে মেপে। প্রকৃতই যদি আমি এটার যদি রুট আমি ক্যালকুলেটর করি তাহলে দেখা যাবে যে এটা মোটামুটি 3.46 এরকম একটা মান কিন্তু আসে। ঠিক আছে, কিন্তু এটা তো আর আমি স্কেলে এই জিনিসটা মাপতে পারবো না, তো স্কেলে আমার কত হচ্ছে 3.5 পর্যন্ত মাপা যায়, 3.5-এ নিলাম। ঠিক আছে, ঠিক একই রকমভাবে যদি আমরা এই 6-এরটা করি, 1/6 মানে 12 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার, তাহলে দেখে কি আসে। তাহলে আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে স্কেলের সাহায্যে আমি 12 সেন্টিমিটার 3 সেন্টিমিটার রাখবো। ঠিক আছে, তাহলে এখানে 12 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার রাখবো। 12, এখানে রাখবো 3। এটা হচ্ছে আমার
3 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এবার 12 3 যোগ করলে কত হচ্ছে 15, তাহলে মোটামুটি 15 সেন্টিমিটারের থেকে বেশি হবে এইরকম একটা মাপ আমি প্রথমে স্কেলের সাহায্যে নেব। এবার এটার নাম দেবো আমি এ এক্স। আমি এখানে দেখো পেন দিয়ে করছি, কিন্তু তোমরা কিন্তু পরীক্ষার সময় কেউ পেন দিয়ে করবে না, করবে তোমরা পেন্সিল দিয়ে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 12টা মেপে নিই। প্রথমে 12 সেন্টিমিটার মেপে নিলাম। এটার নাম দিলাম আমি বি। এরপর কি করব, 3 সেন্টিমিটারটা মাপবো। তিন সেন্টিমিটারটা এখান থেকে মাপলে এই হয় আমার 3 সেন্টিমিটার। এটা নাম দিলাম আমি সি। এবার আমার প্রথম কাজটা কি, মধ্য সমানুপাতিক নির্ণয় করতে গেলে প্রথম কাজটা হচ্ছে এই এ সি এটাকে আমি হাফ করব, মানে এর মধ্যমানটা আমি নির্ণয় করব। এই মধ্যবিন্দু, ঠিক আছে। এবার আমি কি করব, এই মধ্যবিন্দু থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই আমি অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার আমার দ্বিতীয় কাজটা হবে কি, দ্বিতীয় কাজটা হচ্ছে এই বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে। তো বি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করি। এই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু। এবার আমি এটা এ আর পি যুক্ত করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আর পি যুক্ত করে দিলে এখানে পি আর সি বিন্দু আমি যুক্ত করে দিলাম। যুক্ত না করলেও হবে, তাও যুক্ত করে দিলাম। আমার তাহলে বিন্দুটা নির্ণয় করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এই 12 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার এর যদি মধ্য সমানুপাতিক নির্ণয় করি, এর মানে হচ্ছে 12/x = x/3, তাই তো। তাহলে x² = কত, 12 × 3। তাহলে x = কত, √36 = 6 থেকে এটা 6 সেন্টিমিটার হবে। হ্যাঁ, এটা আমার কী হচ্ছে, তাহলে পুরোপুরি একে দেখো, এটা আমার স্কেলে মেপে পুরোপুরি আমার এক্স্যাক্ট পুরো 6 সেন্টিমিটার হচ্ছে, ঠিক আছে, 6 সেন্টিমিটার। তাহলে আমার নির্ণয় মধ্য সমানুপাতিকটা কী হবে, 6 সেন্টিমিটার, ঠিক আছে। আমি যেখানে যেখানে পয়েন্ট করেছি সেখানে আমি বিন্দুগুলোর নামও দিতে পারি, ঠিক আছে। আর এখানটাতে লিখে দেবো আমি চিত্র, এটা কিসের চিত্র আঁকলাম সেটা আমাকে লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে গেল। এবার যদি আমি 2-এর অঙ্কটা দেখি, 2 নম্বরে দেখি, 2-এর
দুইয়ের আমি যে কোনো একটা করছি, হ্যাঁ, দুইয়ের আমি আমি 24টা যদি করি, কি বলেছে, জ্যামিতিক উপায়ে নিম্নলিখিত সংখ্যাগুলির বর্গমূল নির্ণয় করো। বর্গমূল নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা হচ্ছে জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয় করা, তাই তো। আচ্ছা, তাহলে কোনটা করবো, 2-এর 3-এরটা করবো। দেখি 2-এর 3-এরটা কি বলেছে, 2-এর 3, 2-এর 3, 2-এর 3 হচ্ছে জ্যামিতিক উপায়ে এই যে 24 আছে, 24, এর বর্গ মূল নির্ণয় করতে হবে। তাহলে আমি এই 24কে কীরকমভাবে লিখতে পারি, 3 8 24 লিখতে পারি, 4 6 24 লিখতে পারি, 12 2 24 লিখতে পারি, ঠিক আছে। আরও উপায় লেখা যায়, কিন্তু আমি এই 3টে উপায় আমি লিখলাম। আচ্ছা, 24 একে 24ও লেখা যায়, কিন্তু ওতে আমি গেলাম না, আমি 3টেই নিলাম। এই 3টের মধ্যে থেকে তোমরা যেটা করবে সেটাই সঠিক হবে। তোমরা যদি এটা দিয়ে করো তাও সঠিক হবে, এটা দিয়ে করলে তাও সঠিক হবে, এটা দিয়ে করলে তাও সঠিক হবে, ঠিক আছে। এর অর্থ আমি যদি প্রথমটা নিয়ে করি 3 আর 8, তাহলে আমাকে কী করতে হবে, একটা 3 সেন্টিমিটার আর একটা 8 সেন্টিমিটার রেখা আঁকতে হবে। প্রথমে 3 সেন্টিমিটার একটা আঁকলাম, একটা কত আঁকবো, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11, তাহলে আমি মোটামুটি 11 সেন্টিমিটার থেকে বড় একটা সরলরেখা আঁকবো। মোটামুটি 12-13 আসলো, এইটুকু একটা সরলরেখা আমি টানলাম। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম এক্স। প্রথমে আমি কি করব, 3 সেন্টিমিটার মেপে নেব। এখান থেকে আমি 3 সেন্টিমিটার মেপে নিলাম। তারপরে কি করবো, এখান থেকে আমি 8 সেন্টিমিটার মেপে নেব। এখান থেকে আমি 8 সেন্টিমিটার মেপে নিলাম, ঠিক আছে। এই বিন্দুর নাম দিলাম আমি বি, এটার নাম দিলাম আমি সি। এবার আমার কাজটা কী হবে, আমার কাজটা যে এই এ সি এর সমদ্বিখণ্ডন করা।
এই সমদ্বিখণ্ডন আমি করলাম। এবার আমার কী করতে হবে, এবার এই যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে আমাকে একটা অর্ধবৃত্ত টানবো এখান থেকে। এই একটা অর্ধবৃত্ত আঁকলাম। তারপর কি করব, এই বি বিন্দু থেকে একটা লম্ব 90 ডিগ্রি আঁকবো। ঠিক আছে, তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমি পি বিন্দু। আর এই পি বিটা হচ্ছে আমার নির্ণয় মধ্য পি বিটা হলো আমার তাহলে নির্ণয় বর্গমূল। ঠিক আছে, এবার দেখি কত হয় এটা। এটা যদি আমি যদি নর্মালভাবে 24-এর বর্গমূল করি তাহলে আমার হবে হচ্ছে 4.89 সামথিং এরকম একটা কিছু। তাহলে আমি দেখি স্কেলে আমার কত হয়, দেখি স্কেলে তো আমার এতগুলো ডিজিট নেওয়া সম্ভব নয়। তাহলে আমার কত হয় দেখি, হ্যাঁ এই তো 4.9 আসছে আমার স্কেলে। কত আসছে 4.9, তাহলে আমি এখানে কত নেব 4.9 লিখবো। তাহলে নিম্ন আমার উত্তরটা কী হবে, এখানে চিত্রটা লিখবো, এটা কিসের চিত্র এঁকেছি, তারপর এখানে উত্তরটা লিখে দেবো যে পিবি ইজ ইকুয়াল টু নির্ণয় বর্গমূল, যার মান 4.9 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এইটাকে কিন্তু আমি এই 3 আর 8 না নিয়ে 4 আর 6ও নিতে পারি। মানে আমি যে যে সংখ্যা দিয়ে আমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তাদের সমস্ত সংখ্যাগুলো দিয়ে আমি এই বর্গমূলকে নির্ণয় করতে পারি। ঠিক আছে, যদি আমি এই
4 6 দিয়ে দিই, 24 = 4 × 6, এইটা দিয়ে করি, তাহলে আমাকে প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে একটা 4 সেন্টিমিটার সরলরেখা আঁকতে হবে। ঠিক আছে, একটা 4 সেন্টিমিটার সরলরেখা আঁকে। চার সেন্টিমিটার রাখলাম, আর একটা 6 সেন্টিমিটার রাখবো। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। আমার তাহলেও দেখা যাবে যে আমার সেম রেজাল্ট আসবে। দেখি তাহলে একটু কীরকম করা যায়। তাহলে 4 আর 6 যোগ করলে কত হচ্ছে 10। তাহলে মোটামুটি আমি 10 সেন্টিমিটারের থেকে বড় হবে এরকম একটা সরলরেখা আমি নেব। মোটামুটি 12 সেন্টিমিটার একটা সরলরেখা নিলাম, এটার নাম দেবো আমি AX। ঠিক আছে, প্রথম কাজ কি আমার, প্রথম কাজ হচ্ছে আমার এখান থেকে 4 সেন্টিমিটার মেপে নেওয়া। এখান থেকে আমি 4 সেন্টিমিটার কেটে নিলাম। এটার নাম দিলাম আমি AB। তারপরে কাজটা কি, তারপরে কাজ এখান থেকে আমার 6 সেন্টিমিটার মেপে নেওয়া। এখান থেকে আমি 6 সেন্টিমিটার নিলাম এই বিন্দুটা, এটার নাম দিলাম আমি C। তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, BC। এবার আমি কি করব, এর মধ্য সমানুপাতিক নির্ণয় করব। মধ্য সমানুপাতিক নির্ণয় করলে কি হবে আমার, মধ্য সমানুপাতিক বলছে এটার প্রথমে কাজ হচ্ছে এটার সমদ্বিখণ্ডক করা। তাহলে এটার সমদ্বিখণ্ডন যদি আমি করি, তাহলে এটার নাম দিলাম আমি O বিন্দু। এটা হচ্ছে A এবং C বিন্দুর মধ্যবিন্দু। এবার কি করব, এবার এই বিন্দু থেকে একটা অর্ধবৃত্ত আমি আঁকবো। আমার আঁকা হয়ে গেল অর্ধবৃত্ত। এবার কি করব, এই যে বি বিন্দুটা আছে, বি বিন্দুতে একটা 90 ডিগ্রি আঁকবো। হয়ে গেল আমার 90 ডিগ্রি আঁকা। এটা পরিধিকে কোন বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমি নাম দেব পি বিন্দু, যেটা পরিধিকে ছেদ করে। এইখানটা এটার নাম দিলাম আমি পি বিন্দু, যেটা পরিধিতে ছেদ করে। আচ্ছা, এবার যদি আমি এখানটাতে একটা পি আর এ যুক্ত করে দিই, এখানটাকে পি আর সি যুক্ত করে দিলাম। ঠিক আছে,
তাহলে এটা কী পাবো, এটা হচ্ছে, এটা কী বলবো আমি, নির্ণয় বর্গমূল। ঠিক আছে, দেখি এটার মাপটা কত হয়। এটা যদি আমি স্কেল দিয়ে মাপি, দেখো এটাও প্রায় আমার মোটামুটি ওই 4.9ই আসছে প্রায়। ঠিক আছে, এটা 4.9। এটার এক্স্যাক্ট ফিগার কত, √24 করলে এক্স্যাক্ট ফিগার যেটা আছে 4.898। কিন্তু এই বাকি ডিজিটগুলো তো আমি নিতে পারবো না স্কেলের মাধ্যমে, কারণ ওটা আমার নেই। তাহলে কোন পর্যন্ত নিতে পারবো, এই দশমিকের পর 1 ঘর পর্যন্ত নিতে পারবো। তাহলে এটা কত আসছে 0.898, আর সেখানটা আমার কত আসছে 0.9। ঠিক আছে, তাহলে আমার নিম্ন মধ্য সমানুপাতিক কত হবে, নিম্ন বর্গমূল কত হবে 4.9 সেন্টিমিটার। এখানটাতে লিখব চিত্র পিবি ইজিক্যাল টু নিম্ন বর্গমূল। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি যদি 12 সেন্টিমিটার আর 2 সেন্টিমিটার নিয়ে নিই, তাও কিন্তু আমার একই রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে যদি আমি এটাকে যদি 12 আর 2 নিই, তাও আমার একই রেজাল্ট আসবে। ঠিক আছে, ওটা আমি আঁকছি না। এবার করব বর্গাকার চিত্র অঙ্কন করব। এখানটাতে 3-এর একটা করে দেখাই, প্রথমে 3-এর একটাই করে দেখাই, একটা করলে বুঝতে পারবে কীভাবে বর্গাকার চিত্র আঁকতে হয়। ঠিক আছে, তিনের একটা দেখাচ্ছে, 3-এর একটা দেখালেই বাকিগুলো করতে পারবে। এখানটা কত বলেছে, √14। এই √14 দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমার অঙ্কন করতে হবে। ঠিক আছে, আচ্ছা √14 অ্যাকচুয়ালি √14 করলে আমার কত আসে, √14 করলে যদি আমি √14 করি, এই √14-এর মান আসে আমার এই 3.74 মতো, 3.74 এত সেন্টিমিটার হয় √14-এর মান করলে। ঠিক আছে, তার মানে আমি কি করতে পারি, প্রথম কাজ হচ্ছে আমার এই √14 ইজিক্যালটা আমি কীভাবে লিখতে পারি, 14কে আমি লিখতে পারি 7 × 2, √7 × 2 এইভাবে লিখতে পারি। অর্থাৎ আমি একটা বাহু নেব 2 সেন্টিমিটার আর একটা বাহু নেব 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা 2 সেন্টিমিটার নিই, 2 সেন্টিমিটার নিলাম, আর একটা বাহু নেব আমি 7 সেন্টিমিটার। নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। সেম একই রকমভাবে আমি কী করব, 2 আর 7 যোগ করলে আমার কত হচ্ছে 9, 2 আর 7 যোগ করলে 9 হচ্ছে। তার মানে আমি মোটামুটি আমার 9 সেন্টিমিটার বেশি হবে এরকম একটা সরলরেখা আমি আঁকবো প্রথমে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তাহলে এখান থেকে আমি 9 সেন্টিমিটারের থেকে বেশি 10, 11, হ্যাঁ মোটামুটি 11 সেন্টিমিটার পর্যন্ত আমি নিলাম, মানে আমাকে মধ্যে কথায় এর বেশি নিতে হবে। তাহলে এইটার নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম এক্স বিন্দু। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজটা হচ্ছে আমার এখান থেকে আমি প্রথমে 2 সেন্টিমিটার কেটে নেব। এখান থেকে আমি 2 সেন্টিমিটার কেটে নিলাম। তারপর কাজটাকে এখান থেকে আমি 7 সেন্টিমিটার কেটে নেব।
7 সেন্টিমিটার কেটে নেব। 7 সেন্টিমিটার কেটে নেব এখান থেকে। এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। তারপরে আমার কাজটা কি? তারপরে আমার কাজটা হচ্ছে এই এ আর সি এর মধ্যবিন্দুটা নির্ণয় করা। দেখি মধ্যবিন্দুটা নির্ণয় করতে। আচ্ছা, এইভাবে করি তাহলে হচ্ছে আমার ওই দাগের উপর উঠে যাচ্ছে, আমার একটা ভুল হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করবো কি, যাক তোমরা একটু এইখানটাতে একটু স্পেস রেখে করবে, কিন্তু আমার এটা দাগের উপর উঠে গেল। যাই হোক, তা বুঝতে পারবে। মধ্যবিন্দুটা নির্ণয় করব। এই মধ্যবিন্দুটা নির্ণয় করলাম, মধ্যবিন্দুটার নাম দিলাম আমি ও বিন্দু। এবার কি করব, এই ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে। তারপর কি করব, তারপরে আমি এই বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। বি বিন্দুতে একটা লম্ব অঙ্কন করলাম, যা পরিধিকে, অর্ধবৃত্তের পরিধিকে পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে দেখি এই যে পিবি, তাহলে পিবিটা কি হবে আমার? পিবিটা কিন্তু হবে আমার এই √14 মান। দেখি কত আসে আমার যদি আমি ক্যালকুলেটারে করি, ক্যালকুলেটারে করলে আমার এটা আসে 3.74। কিন্তু আমি যখন নাকি স্কেলে করব, স্কেলে করলে আমার দেখা যাচ্ছে মোটামুটি 3.7 আসছে আমার এটা, ঠিক আছে। তাহলে স্কেলে করলে এটা আমার 3.7 হয়, ঠিক আছে। এবার আমি একটা বর্গক্ষেত্র আঁকবো। বর্গক্ষেত্রটা আমি যেদিকে খুশি আঁকতে পারবো, এইদিকেও আঁকতে পারি, আমি এইদিকেও আঁকতে পারি, ঠিক আছে। তাহলে কীভাবে আঁকবো বর্গক্ষেত্রটা? এই যে মাপটা নেব, কিন্তু আমার এই বাঁ দিকে জায়গা নেই বলে আমি বাঁ দিকে আঁকতে পারছি না, আমি ডান দিকে আঁকছি। এই এটা কাটলাম, এখান থেকে এটা কাটলাম, এখান থেকে এটা কেটে নিলাম। এটার নাম দিলাম পি বি কিউ আর। তাহলে এই যে পি বি কিউ আরটা হলো আমার নির্ণয় বর্গক্ষেত্র। তাহলে আমরা কি লিখবো? চিত্র পি বি কিউ আর হলো নির্ণয় বর্গক্ষেত্র, যার প্রতিটি বাহুর মান 3.7 বা √14 সেন্টিমিটার। বোঝা গেছে তাহলে কীভাবে করব?
এবার আসবো চারেরগুলো দেখি। চারের একটা করলেই বুঝতে পারবে কীভাবে করতে হয়। ঠিক আছে, চারের আমি যদি দুয়েরটা করি, চারের দুয়েরটা করলে এখানে কি বলেছে, নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করব। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজ, আমি যদি দুয়েরটা করি, 6 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আমাকে অঙ্কন করতে হবে। প্রথম কাজ এটা আমার। ঠিক আছে, এটা কত করব, চারের 2, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট আয়তক্ষেত্র প্রথমে। এখানটাতে আমি স্কেল দিয়ে একটা 6 সেন্টিমিটার রাখবো, 6 সেন্টিমিটার রাখলাম। তারপর একটা আঁকবো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার রাখলাম। এটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে একটা আয়তক্ষেত্র যদি আমি আঁকি, তাহলে আমার প্রথম কাজটা কী হবে, প্রথম কাজটা হবে আমার একটা সরলরেখা নেওয়া, যে সরলরেখাটার মান কিনা আমার এই 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটারের যোগফলের থেকে বড় হবে। মনে রাখবে কিন্তু এটা যখন আয়তক্ষেত্র আমাকে আঁকতে বলেছে, আমি সব থেকে প্রথম যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে রেখাটা, ফার্স্ট রেখাটা আমি নেব, সেটা যেন আমার 4 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারের যোগফলের থেকে বেশি হয়। তাহলে এই দুটোর যোগফল কত, আবার যদি 10 হয়, তাহলে এটা মোটামুটি চেষ্টা করব একটা 12 সেন্টিমিটার নেওয়ার জন্য, 12 কিংবা 13 এরকম, মানে যেটা 10-এর বেশি, মোটামুটি 12 থেকে একটু বেশি নিলাম। ঠিক আছে, আচ্ছা, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম এক্স বিন্দু। ঠিক আছে, তাহলে আমি আয়তক্ষেত্রটা অঙ্কন করি। প্রথম কাজ হচ্ছে আমি এখান থেকে 6 সেন্টিমিটার একটা কেটে নিলাম। এখান থেকে একটা 6 সেন্টিমিটার নিয়ে নিলাম, 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটার নাম দিলাম আমি বি। তারপরে কি করব, এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এই 4 সেন্টিমিটারটা আমি মাপটা কোথা থেকে নেব, 4 সেন্টিমিটারটা। আচ্ছা, এই 4 সেন্টিমিটার মাপটা নেওয়ার আগে আমি একটা কাজ করি, আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, যেটা এ বিন্দু থেকে অথবা বি বিন্দু থেকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকি। যেহেতু এই 90 ডিগ্রি কোণ কেন আঁকতে হবে, কারণ আমার আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাই। ঠিক আছে, তাহলে আমি এই 90 ডিগ্রিটাকে আমি উপরের দিকে না এঁকে নিচের দিকে আঁকবো। আমি উপরের দিকে আঁকলেও পারবো, ও হবে, কিন্তু আমি নিচের দিকে আঁকছি। এই 90 ডিগ্রিটা কিন্তু আমি উপরের দিকে আঁকলেও হতো, ভুল হতো না কিছু। এই 90 ডিগ্রি আঁকলাম, নিচের দিকে। এবার কি করবো, এই যে 4 সেন্টিমিটার, এখান থেকে এবার 4 সেন্টিমিটারটা কেটে নেব।
এখান থেকে আমি এবার 4 সেন্টিমিটার কেটে নিচ্ছি। এই 4 সেন্টিমিটার এখান থেকে কাটলাম। আরেকটা করতে কাটবো, এখান থেকে একটা কাটবো 4 সেন্টিমিটার। আর একটা কি করবো, এইখান থেকে একটা মাপ নিয়ে নেবো 4 সেন্টিমিটার। এটার নাম দিলাম সি। এইখানটাতে কেন 4 সেন্টিমিটার আর একটা মাপ নিলাম, কারণ পরবর্তীতে আমার এ আর সি এর মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো, এই জন্য। আচ্ছা, এবার আমি কি করব, এখান থেকে 6 সেন্টিমিটারটা কাটবো। এখান থেকে আমি এই 6 সেন্টিমিটার কেটে নিচ্ছি। তাহলে এবারে যদি আমি স্কেল দিয়ে এটা যোগ করে দিই, এই বি, এটার নাম দিলাম আমি ই এফ। দেখো এই এ বিটা আমার 6 সেন্টিমিটার, ই এফটাও আমার 6 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 4 সেন্টিমিটার, এটাও আমার 4 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার এ ই এফ বি এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। ঠিক আছে, এবার আমি কি করব, এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমাকে আঁকতে হবে। তাহলে প্রথম কাজ কি, এটার এই বাহুটা কত, 6 সেন্টিমিটার, এটা কত 4 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এটুকু 6, তাহলে এইখান থেকে এই 4 সেন্টিমিটার সমান করে এই যেখানটাতে আমি কেটে নিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, এই এ আর সি, এই বাহুটার এ সি এর মধ্যবিন্দুটা আমি নির্ণয় করব। এই নিলাম, এই নিলাম। তাহলে মধ্যবিন্দুটা কি হয় দেখি, এই আমার হলো মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটা আমি নাম দিলাম ও বিন্দু। এবার কি করব, এখান থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। এই অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এবার এই বি বিন্দু থেকে আমি কি করব, একটা 90 ডিগ্রি অঙ্কন করব। কোথা থেকে, এই বি বিন্দু থেকে। ঠিক আছে, অবশ্য আমি যদি এখানে 90 ডিগ্রি না অঙ্কন করতাম তাও হতো। আমি যদি এই এফ বিকে বর্ধিত করে দিতাম তাহলেও হতো। ঠিক আছে, যাই হোক, আমি একে যখন ফেলেছি তখন একে নিই, দুটোই সম্ভব। আমি এখানে 90 বিন্দুতে উপরের দিকে যদি 90 ডিগ্রি কোণ আঁকি, সেটাই যেমন সঠিক হবে, আবার এই এফ বিকে বর্ধিত করে দিলে যেটা পাবো সেটাও সঠিক হবে, দুটোই হবে। তাহলে আমি এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। ঠিক আছে, তাহলে এবার এইটার যা মাপ, এইটার মাপ করে আমি কি করব, এইখানে কেটে নিলাম। এইটার মাপ করে আমি এইখানে কেটে নিলাম। এটার মাপ করে আমি এইখানে কেটে নিলাম। এটার নাম দিলাম আমি কিউ বিন্দু। এবার যদি আমি এটার নাম দিলাম আর বিন্দু। ঠিক আছে, তাহলে সরি, এটার নাম দিলাম আমি কিউ বিন্দু, এটার নাম দিলাম আমি আর বিন্দু। তাহলে আমি এবার আর কিউ যুক্ত করে দিই। এই আর কিউ যুক্ত করলাম। এবার কি করব, পি আর যুক্ত করে দেব, পি আর যুক্ত করে দিই। তাহলে এবার পি বি কিউ আর হচ্ছে আমার সেই বর্গক্ষেত্র যেটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, আমি
চিত্র পি বি কিউ আর হলো একটি বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল AEFB আয়তক্ষেত্রের সমান। হলো? তাহলে ঠিক বাকি যেগুলো আছে বাকিগুলো ঠিক সেম একই রকম প্রসেসে আমরা করতে পারবো। এইটা সব একই রকম পদ্ধতিতে করা যাবে। ঠিক আছে, এবার আমরা করব 5-এর থেকে। 5-এরগুলো কীভাবে করা যায়? 5-এর আমি 1, 2, 3 তিনটেই করব। ঠিক আছে, এবার দেখবো নেক্সট পরের 5-এরগুলো দেখি। 5-এরগুলো বলেছে নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। ঠিক আছে, এখানটা দেখো ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া আছে, 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো এইখানটাতে একটা উপপাদ্য কাজ করে, সেইটা আগে বুঝতে হবে। ওই উপপাদ্য কিভাবে কাজ করে ওটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তোমার এই সম্পাদ্যটা হয়ে যাবে। সেটা হচ্ছে, দেখো একটা কথা আছে যে ধরো এরকম যদি কোনো সমান্তরাল যুগল থাকে, তাহলে একই সমান্তরাল যুগলের মধ্যে যদি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো আয়তক্ষেত্র এবং ত্রিভুজ থাকে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের অর্ধেক হবে। অর্থাৎ ধরো পি কিউ আর এস যদি একটা আয়তক্ষেত্র হয় এবং পি কিউ টি যদি কোনো ত্রিভুজ হয়, তাহলে ত্রিভুজ কিউ আর টি এর ক্ষেত্রফল সর্বদা কী হবে? এই যে আয়তক্ষেত্রটা আছে পি কিউ আর এস এর অর্ধেক হবে ক্ষেত্রফলটা। ঠিক আছে, তাহলে যদি আমি এই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই যে ত্রিভুজ, এটা ধরলাম আমি A, B, C একটা ত্রিভুজ, যদি আমি কোনো রকমে এই যে ভূমির অর্ধেক আমি করে দিতে পারি, ভূমির অর্ধেক করে দিতে পারলে তাহলে এই ভূমির অর্ধেক থেকে যদি আমি এরকম আয়তক্ষেত্রটা আঁকি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমার সমান হবে। ঠিক আছে, তাহলে এই আয়তক্ষেত্র যদি আমার পি কিউ সি আর হয়, তাহলে কিন্তু আমার এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পি কিউ সি আর এর ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, আর দেখো যদি একই ভূমি থাকে এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি কোনো আয়তক্ষেত্র আর ত্রিভুজ যদি অবস্থিত হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি এই ত্রিভুজের যে ক্ষেত্রফল এর সমান ক্ষেত্রফল করে যদি আমাকে কোনো আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? এই ত্রিভুজের যে বেস আছে, মানে যে ভূমি আছে,
এই ভূমির যদি আমি অর্ধেক করে নিতে পারি এবং এই চতুর্ভুজ এবং এই ত্রিভুজ এদেরকে যদি আমি একই সমান্তরাল যুগলের মধ্যে রাখতে পারি তাহলে কি হবে, এই আয়তক্ষেত্র এবং এই ত্রিভুজ এই দুটো ক্ষেত্রফল কিন্তু সমান হবে। এবার যেই নাকি এখানে হয়ে গেল, এইবার আমি কি করব, এই যে এটা তো আমার এটা এ আর কিউ সি এটা তো সমান। এবার কি করব, এই এ কিউ এর সমান করে এই যে এখান থেকে কেটে নেব, এটুকুর মধ্যে কেটে নিলাম। এবার এ এখানে নাম দিলাম, একটা কিছু নাম দিলাম, ধরো টি নাম দিলাম, ঠিক আছে। এবার এ আর টি এর যদি মধ্যবিন্দু এটা হয় তাহলে এখান থেকে কী করবো, একটা অর্ধবৃত্ত আঁকবো। তারপরে এখানটাতে অর্ধবৃত্ত আঁকার পরে তারপর এইখানটাতে এই মধ্য সমানুপাতিক এঁকে নিলাম। এই যে মধ্য সমানুপাতিক হবে, কার কার মধ্য সমানুপাতিক হবে, এ আর এ কিউ এর মধ্য সমানুপাতিক হবে, এ আর এবং এ কিউ এর মধ্য সমানুপাতিক। এইবার এখান থেকে একটা বর্গক্ষেত্র এঁকে ফেলবো, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এবার যখন আমি আঁকবো, আঁকলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কী করলাম অ্যাকচুয়ালি। তাহলে প্রথমটা দেখি, প্রথমটা আমার কী বলেছে, প্রথমটা বলেছে 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। তাহলে এখানটাতে আমি এঁকে ফেলি 10, 5 আর 7 সেন্টিমিটার। এখানটাতে একটা 10 সেন্টিমিটার রাখলাম। আচ্ছা, এবার কি করব, এবার একটা 7 সেন্টিমিটার রাখবো। একটা 7 সেন্টিমিটার রাখলাম, আর একটা কত 5 সেন্টিমিটার রাখবো। এই একটা 5 সেন্টিমিটার রেখে নিলাম। তাহলে এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। এবার এই তিনটে বাহু দিয়ে আমি প্রথমে একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। দেখি আঁকি। প্রথমে এখানটাতে আমি যে কোনো একটা মাপের আমি একটা সরলরেখা আঁকবো। অবশ্যই করে সবচেয়ে বড় যে বাহুটা আছে তার থেকেও আমি এটা বড় নেব। তার মানে এটা আমি নিলাম এখান থেকে, ধরে আমি 12 সেন্টিমিটার নিয়ে নিলাম, কি 13 নিয়ে নিলাম। এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম এক্স। এবার কি করব, এবার 10 সেন্টিমিটারের সমান করে আমি একটা রেখা কেটে নেব এখান থেকে। আমি 10 সেন্টিমিটারের সমান করে এখানটাতে আমি একটা রেখা কেটে নিলাম। এটার নাম দিলাম আমি বি। এটা আমার 10 সেন্টিমিটার। তারপর কি করব, এখান থেকে একটা 7 সেন্টিমিটার নিলাম, আর এখান থেকে একটা 5 সেন্টিমিটার নিলাম। ও বাবা, এটা তো ভুল হয়ে গেল। দেখি এখান থেকে আবার 7টা মেপে নিই আবার। তাহলে এবার যদি আমি এটাকে রেখা দিয়ে যোগ করে দিই, এটাকে রেখা দিয়ে যোগ করে দিলাম, এটা হবে আমার 7 সেন্টিমিটার। এটাকে রেখা দিয়ে যোগ করে দিলাম,
এটা হবে আমার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এবার এটার নাম দিলাম সি বিন্দু। ঠিক আছে, এইবার আমার কাজটা হবে এই এ এক্স অথবা এ বি যে সরলরেখাটা আছে, এ এক্স অথবা এ বি যে সরলরেখাটা আছে, এই সরলরেখার সমান্তরাল করে একটা সমান্তরাল সরলরেখা আঁকবো। তাহলে কীভাবে আঁকবো? এইখান থেকে আমি এই মেঁকে নিলাম। তারপর এইখান থেকে আমি এখানে মেপেছি। এবার এইখান থেকে আমি কি করব, এই মাপে করে এইখান থেকে কাটবো। তাহলে এবার আমি কি করব, এই বিন্দু দুটোকে যোগ করে দেবো। অবশ্যই করে রেখাটাকে একটু বড় করে টানবো। এই রেখাটাকে বড় করে টেনে নিলাম। ঠিক আছে, তাহলে এটা একটা নাম দিলাম, এটার নাম দিলাম ধরো এস, এটার নাম দিলাম টি। ঠিক আছে, এটা আরেকটু বড় করে আঁকি রেখাটা। টি নাম দিলাম। আচ্ছা, এবার কি করব, এই এ বি এর সমান্তরাল কিন্তু এস টি। এবার এ বি এর অর্ধেক করব, এই বাহুটার অর্ধেক করে দেব। এই যে এই বাহুটার অর্ধেক এই টেনে নিলাম। ঠিক আছে, তাহলে এইটার একটা নাম দিলাম আমি পি, এটার নাম দিলাম কিউ, এটা হচ্ছে বি। এবার কি করব, কিউ বি এর সমান করে পি এর সঙ্গে একটা রেখা কেটে নেব। পি থেকে বি এর সমান করে পি বিন্দু থেকে একটা রেখা কেটে নিলাম এসটি থেকে। এবার কি করব, এবার এটা যোগ করে দিলাম। এটা কিউ, এটা নাম দিলাম আমি আর। তাহলে পি কিউ বি আর এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র। ঠিক আছে, দেখো এই এ বি আর এস টি এই রেখা দুটো পরস্পরের সমান্তরাল, এবং এই এ বি হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ভূমি, এ বিটা। আর ঠিক এর অর্ধেক ভূমি হচ্ছে পি কিউ বি আর এর ভূমিটা। তার মানে আমার এ বি সি এর যা ক্ষেত্রফল হবে, পি কিউ বি আর এর সেম ক্ষেত্রফল, একই ক্ষেত্রফল হবে। তাহলে এইবার কি করব, আমি যেহেতু এই ত্রিভুজ আর এই আয়তক্ষেত্র দুটোর ক্ষেত্রফল সমান এখন, তাহলে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি একটা বর্গক্ষেত্র এখানটাতে আঁকবো। তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমার এইখান থেকে তো এইটা মাপ নেওয়া হয়েছে, এবার এইখান থেকে এই মাপটা নেব, প্রস্থের মাপটা নিয়ে নেব। আবার এই হচ্ছে প্রস্থের মাপটা, এখান থেকে নেব, নিলাম প্রস্থের মাপটা। এটার নাম দিলাম আমি ইউ নাম দিলাম।
ঠিক আছে, নাম তুমি যা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার কি করব, এইবার এই যে পি আর ইউ এই দুটোর মধ্যবিন্দু নির্ণয় করব। এখানে পি আর ইউ এর মধ্যবিন্দু। তাহলে কি করতে হবে, পি আর ইউ এর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে তাহলে এটার মধ্যবিন্দু দেখি কত হয় আমার। এই হলো আমার মধ্যবিন্দু, এটার নাম দিলাম আমি ভি। এবার কি করব, এই যে পি আর ইউ এর মধ্যবিন্দু আমার ভি হলো। এইবার এইখানটাকে কেন্দ্র করে, ভিটাকে কেন্দ্র করে, আচ্ছা ভি না করে আমি এখানটাতে ও করে দিই, তাহলে ভালো লাগবে। তাহলে এবার ওই ও বিন্দুটাকে কেন্দ্র করে আমি এখানটাতে একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, আচ্ছা আর একটা কাজ কি করব, এই পি আর যে রেখাটা আছে, পি আর রেখাটাকে আমি বর্ধিত করব, এমনভাবে বর্ধিত করব যেন এটা এর সঙ্গে ঠেকে যায়। এটার নাম দিলাম আমি ডাব্লিউ। এবার কি করব, এবার আর ডাব্লিউ এর যা মান, আর ডাব্লিউ এটার যা মান, এটার সমান করে আমি এখানে কেটে নেব। এটার নাম দিলাম আমি এম নাম দিলাম। এইবার আমি এম আর ইউটাকে যুক্ত করে দিই। আর ডাব্লিউ আর এম কে যুক্ত করে দিই। তাহলে কি পেলাম আমি, ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পি কিউ বি আর পেলাম। আর এইটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট কি পেলাম, বর্গক্ষেত্র ডাব্লিউ আর ইউ এম। ঠিক আছে, তাহলে এখানটাতে কি লিখবো, চিত্র ডাব্লিউ আর ইউ এম হলো বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ত্রিভুজ এ বি সি এর সমান। ঠিক আছে, এবার একই রকম ভাবে তাহলে আমি ঠিক একই রকম ভাবে কোনটা আঁকতে পারবো, 5-এর 2-এরটা করতে পারবো। ঠিক আছে, দেখি 5-এর 2-এরটা করে ফেলি তাহলে। পাঁচের 2-এরটা কি বলেছে একটু দেখে নিই। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে একটা ত্রিভুজ অঙ্কন করব। প্রথমে ত্রিভুজটা অঙ্কন করব হচ্ছে যার ভূমির দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা 5, এটা 5।
তারপর কি করব, এই 7 সেন্টিমিটারের সঙ্গে একটা সমান্তরাল এইভাবে টানবো, এই 7 সেন্টিমিটারের সঙ্গে এরকম সমান্তরাল টানবো। সমান্তরাল টেনে এবার এই দুটোর অর্ধেক করব, এই 7 সেন্টিমিটার অর্ধেক করব। 7 সেন্টিমিটার অর্ধেক করলে আমার এরকম হবে। এবার এখানে কি করব, এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব, ঠিক আছে। তারপর এখানটাতে কি করব, এইটার মাপ নিয়ে এইখানটাতে কাটবো, তারপরে এখানে একটা অর্ধবৃত্ত আঁকবো, এর মধ্যবিন্দু নির্ণয় করব, এরকম হবে। তারপর সেখানে একটা বর্গক্ষেত্র আঁকবো, ঠিক আছে, একেবারে সোজা। তাহলে প্রথমে কি করি, আমি এখানটাতে যা যা লাগবে আমি সেটা লিখে নিই। প্রথমে এখানটাতে আমি একটা 7 সেন্টিমিটার রাখবো, 7 সেন্টিমিটার, এটা কিন্তু আমার ভূমি হবে। আর কি করব, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটারটা কী হবে, আমার দুটো বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। এটা 5 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে আমি একটা একটু বড় দেখে একটা সরলরেখা আঁকবো। একটু বড় দেখে বলতে মোটামুটি 7 সেন্টিমিটারের থেকে একটু বড়, এই মোটামুটি 8-9 সেন্টিমিটার একটা সরলরেখা আঁকলাম। এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম এক্স, ঠিক আছে। এবার কি করব, এবার 7 সেন্টিমিটার এখান থেকে কেটে নেব, ভূমি। এখান থেকে 7 সেন্টিমিটার ভূমি কেটে নিলাম, 7 সেন্টিমিটার ভূমি, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। এবার কি করব, এটার নাম দিলাম আমি বি। এবার এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নেব, আগে 5 সেন্টিমিটার মাপটা নেই আগে। এখানে একটা 5 সেন্টিমিটার, তাহলে এইখান থেকেও একটা 5 সেন্টিমিটার, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এবার যুক্ত করে দিই, যুক্ত করলাম। এটার নাম দিলাম আমি সি বিন্দু। এ বি সি হচ্ছে আমার ত্রিভুজ হয়ে গেল। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে এই এ এক্স এর সমান্তরাল করে এই সি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা আঁকা। এক ফেলে দেখি, এটা থেকে 5, তাহলে এখান থেকে একটা 5 নেব। আচ্ছা, এইখান থেকে হচ্ছে এটা কত, 7। তাহলে এখান থেকে 7 কেটে নিলাম। নিলাম 7 সেন্টিমিটার। এবারে এটা একটা নাম দিই, এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম টি, ঠিক আছে। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকা, ঠিক আছে। আচ্ছা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র আঁকতে গেলে আমাকে কী করতে হবে, এই ভূমিকে প্রথমে হাফ করে নিতে হবে, ঠিক আছে। দেখি ভূমিকে একটু হাফ করে নিই আগে, নিলাম। আচ্ছা, তাহলে আমি একেবারে এটা যুক্ত করে দিই এর সঙ্গে, যুক্ত করে দিলাম, ঠিক আছে।
তাহলে এটার নাম দিলাম আমি ডি বিন্দু। এবার কি করব, ডিবি এর সমান করে সি বিন্দু থেকে কেটে নেব। ডিবি এর সমান করে সি বিন্দু থেকে যদি কেটে নিই, এটার নাম দিলাম আমি ই। তাহলে এটা হলো আমার আয়তক্ষেত্র। কোনটা? সি ডি বিই হলো আমার একটা আয়তক্ষেত্র, যা এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। এবার আমি কি করব, এই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকবো। সি ডি বি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র যদি আমি আঁকতে চাই, সি এর মান তো এটা। এবার সি ডি এর মানের সমান করে আমি এখান থেকে একটা রেখাংশ কেটে নেব, সি ডি এর মানের সমান করে। কেটে নিলাম। আচ্ছা, এবার কাজটা কি? এবার কাজটা হচ্ছে, এটার নাম দিলাম আমি এফ। এবার সি আর এফ এর মধ্যবিন্দু আমি নির্ণয় করব। নিলাম, 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 নিলাম। আচ্ছা, এটা মধ্যবিন্দু নির্ণয় করব বলতে আমি প্রায় এর সাইড দিয়ে চলে যাচ্ছে। এবার এই মধ্যবিন্দু থেকে আমি একটা বৃত্তচাপ অঙ্কন, একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। অর্ধবৃত্ত অঙ্কন করলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এবার কি করব, এই বি ইটাকে, এখানটা ই লিখলাম, এই বি ইটাকে আমি বর্ধিত করব। কত পর্যন্ত বর্ধিত করব? না, একেবারে পরিধি পর্যন্ত বর্ধিত করে নেব। এই পরিধি পর্যন্ত বর্ধিত করে নিলাম। এটার নাম দিলাম আমি জি। এবার কি করব, ইজি এর সমান করে রেখাংশ কেটে নেব। এই বিন্দুটার নাম দিলাম এইচ বিন্দু। তাহলে যেটা পেলাম, এখানে এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র সি ডি বিই, আর এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র পেলাম এখানে জি ই এফ এইচ, ঠিক আছে। তার মানে এখানটাতে কি লিখবো, অবশ্যই করে কি চিত্র এঁকেছো সেটা লিখতে হবে নিচে। তাহলে এটা কি চিত্র? চিত্র বর্গক্ষেত্র জি ই এফ এইচ একটি এর ক্ষেত্রফল
ত্রিভুজ এ বি সি এর সমান। ঠিক আছে, সেম একই রকম ভাবে এবার কি করব, এখানে দেখি 5-3 অঙ্কটা, 5-3 এটা খুব সোজা সম্পাদ্য। এটা যদি করি তাহলে কিভাবে করা যায় দেখি। পাঁচের তিনেরটা বলেছে একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ঠিক আছে, একই রকম পদ্ধতি আমরা অনুসরণ করব, একই কথা আমি রিপিট করছি না। প্রথমে একটা 6 সেন্টিমিটার একটা বাহু আঁকবো, এখানটাতে একটা রেখাংশ আঁকলাম 6 সেন্টিমিটারের। এই ঠিক আছে, এখানটাতে এটা লিখে দিলাম, এটা 6 সেন্টিমিটার। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে এমন একটা রেখাংশ আমি আঁকবো এখানটাতে যা কিনা 6 সেন্টিমিটার থেকে অনেকটা বড়। তাহলে এখানটাতে একটা রেখা আঁকলাম আমি 6 থেকে বড়, মোটামুটি এই পর্যন্ত আঁকলাম। ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম আমি এ, এটার নাম দিলাম এক্স। এবার এখান থেকে কি 6 সেন্টিমিটার আমি কেটে নেব। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে 3টে বাহু সমান হবে। এই তাহলে এখান থেকে এখানে একটা কাটবো, এখান থেকে এখানে একটা কাটবো। তাহলে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি বিন্দু। ঠিক আছে, এবার বিসি আর এসিটা যোগ করে দেবো। বিসি আর এসি যোগ করে দেবো। এবার কাজ কি, এই এ বি এর সমান্তরাল করে সি বিন্দুর মধ্যে দিয়ে যাবে একটা সমান্তরাল সরলরেখা। 6, যেহেতু 6 সবই অসুবিধা নেই আঁকতে। আর এখানে আমি একটা 6 সেন্টিমিটার এঁকে নিই। তাহলে এবার সমান্তরালটা হয়ে গেল আমার। এই হচ্ছে আমার সমান্তরাল। সমান্তরালটা আমি অনেকটা বড়ই আঁকলাম। এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম টি। এবার কি করব, এবার হচ্ছে এ বি যে রেখাটা আছে ত্রিভুজ এ বি এর অর্ধেক করব। ঠিক আছে, দেখি অর্ধেকটা কি করে করা যায়। একটু ছোট নেব মাপটা, যেহেতু আমি পেন দিয়ে করছি আমার কাছে একটু সমস্যা, আমি মুছতে পারছি না। এই বিন্দুটার নাম দিলাম আমি ডি বিন্দু। ঠিক আছে, আচ্ছা এবার কি, এবার সিডি এর সমান করে বিডি এর সমান করে আগে একটা এঁকে নিই। আগে বিডি এর সমান করে আগে এটা এঁকে নিই। এবার এটা যুক্ত করে দিই। এটার নাম দিলাম আমি ই।
এবার কি করব, সিডি এর সমান করে এই বিন্দু থেকে একটা রেখা কেটে নিই। তাহলে এটার নাম দিলাম আমি এফ। এবার কি করব, সি আর এফ এর মধ্যবিন্দুটা বের করব। মধ্যবিন্দুটা নির্ণয় করলাম, এটার নাম দিলাম আমি ও বিন্দু। ঠিক আছে, এবার এই ও বিন্দুকে কেন্দ্র করে আমি একটা অর্ধবৃত্ত আঁকবো, যেটা কিনা সি আর এফ এর উপর দিয়ে যাবে। এই অর্ধবৃত্ত আমার অঙ্কন হয়ে গেল। একটু সমস্যা হয়ে গেল, এখানটাতে মিশলো না, হচ্ছে একটু কম্পাসটা ধরা একটু সমস্যা হয়ে গেছে। যাই হোক, তোমরা কিন্তু এটা এইভাবে কিন্তু কখনোই করবে না, এরকম রবার দিয়ে মুছে নতুন করে করবে। আমার হাতে সময় কম বলে আমি করছি না। ঠিক আছে, আচ্ছা এবার কি করব, আমি এই যে বি আর ই আছে, বি আর ইটাকে আমি বি থেকে বি কে আমি বর্ধিত করব কোন পর্যন্ত, এই পরিধি পর্যন্ত। ঠিক আছে, এটার নাম দিলাম আমি জি। এবার দেখি আমার ই জি কতটা হয়। ই জি, দেখো আমি এই দিকটাতেও বর্গক্ষেত্র আঁকতে পারি, এই দিকটাতেও বর্গক্ষেত্র আঁকতে পারি, কোনো অসুবিধা নেই। আমি ডান দিকে আঁকছি, কোনো সমস্যা নেই। এবার এটার নাম দিলাম এইচ, এটার নাম দিলাম আই। এটা যুক্ত করে দিই, এইচ আই যুক্ত করে দিলাম। তার মানে এখন কি হলো দেখো, এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র কোনটা, এ ডি বি ই। আবার কি করলাম, এই সি ডি বি ই, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তক্ষেত্র, কোনটা সি ডি বি ই। এবার সি ডি বি ই এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র এখানটা এঁকেছি, জি ই এইচ আই। ঠিক আছে, এখানটা কি লিখবো, চিত্র এ বি ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটি হলো জি ই এইচ আই। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত থাকলো।